হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি স্যাটারডে। আজকে শনিবার। আজ অন্যান্য দিনের মতো আমি একটু রেডি হয়ে গেছি অন্য এক জায়গায় বেরোবো বলে, কারণ আজকে স্যাটারডে আর আজকে একাদশী। খুব সুন্দর একটা দিন। আর আমার অনেকগুলো মন্দিরে যাওয়ার কথা আছে, কারণ স্যাটারডে আমি একটু গ্রহরাজের মন্দিরে যাই। আমি ওনাকে ভীষণ মানি সব সময়। তার কারণ উনি কর্মের দেবতা। যেমন কর্ম তেমন ফল। তো কর্ম যদি সঠিক থাকে তো অবশ্যই সঠিক ফল পাবো আমরা। আর কর্ম যদি ভুল থাকে তাহলে অবশ্যই ভুল কর্মের জন্য তো ভুল ফল পেতেই হবে। আর এমনিতেও এটা 2024, তো স্যাটারডের ইয়ার। তো এবছর তো যে যেমন কর্ম করেছে সেভাবেই ফল পাবে। তো আমি হাঁটতে হাঁটতে গ্রহরাজের মন্দিরে, আমার বাড়ির কাছাকাছি, আমি ওখানে অলরেডি চলে এসেছি। আমি হাঁটতে হাঁটতে একটা দোকানে পৌঁছে গেছি, একটা পাশের মুদিখানার দোকান মন্দিরের পাশেই। ওখান থেকে আমি একটু গ্রহরাজের জন্য বাতাসা কিনছিলাম, তার কারণ আমি বাতাসা জমিয়ে রাখি না, যখন আমি মন্দিরে যাই তখন অলরেডি কিনে নিয়ে যাই। তো অলরেডি আমার বাতাসা নেওয়া হয়ে গেছে, উনি দিয়ে দিয়েছেন। এই যে দেখো তোমরা, আমি অলরেডি মন্দিরে পৌঁছে গেছি এবং এই মন্দিরটা যথেষ্ট জাগ্রত এবং সমস্ত মন্দিরে জাগ্রত। তার কারণ ঈশ্বরকে মন থেকে ডাকলে ভগবান সব সময় সাড়া দেয়, এটা আমার বিশ্বাস। আমি একটু পুজো দিয়ে নিই। অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, আর আমি আমার মতো করেই এই মন্দিরে সবসময় পুজো দিই। তার কারণ খুব ফাঁকা থাকে, আর আমি আমার মতো আমার মনস্কামনা জানিয়ে আমি চলে আসি। আর গ্রহরাজের মন্দির থেকে বেরিয়ে সবসময় আপনারা চেষ্টা করবেন জামা কাপড়টা ধুয়ে ফেলার। এবার আমি ওখান থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, তার কারণ আমি একটু কালীবাড়িতে যাব, যেহেতু আজকে একাদশী। আর আমি তো ভীষণভাবে মা কালীর ভক্ত, তার কারণ কালী ঠাকুর আমার মনে হয় সবসময় আমার সাথে মা কালী রয়েছেন। এই যে আমি কালী মন্দিরে পৌঁছে গেছি, এটা হিন্দুস্তান ভলেন্টিয়ার্সের কালী মন্দির এবং খুব জাগ্রত। আর এটা এত সুন্দর করে এদের সিস্টেম এবং এটা এত সুন্দর করে এদের পুজো দেওয়ার ধরনটা যে আমার ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় প্রায় এখানে আসি। দেখুন অলরেডি ঠাকুরমশাই পুজো প্রায় স্টার্ট করে দিয়েছেন। আর মাকে তো দেখতে আজকে ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে আজকে যে মনই ভরছে না দেখে দেখে। আর এই মন্দিরটা 1 নম্বরে আছে, মানে এয়ারপোর্ট 1 নম্বরের কাছে মন্দির মসজিদ বলি, এবং তার সামনে এই মন্দিরটা রয়েছে এবং ভীষণ সুন্দর। আপনারা সবাই আসবে এবং এই মন্দিরটা দর্শন করবেন। মাকে দর্শন করলে সবারই খুব মঙ্গল হবে। অবশ্যই দর্শন করবেন, আপনারা প্রত্যেকে আসবেন। মা খুবই জাগ্রত এখানে। দেখুন অলরেডি সবাই চলে এসেছেন এবং ভক্তরা ওখানে বসে আছেন। একটু পরেই আরতি শুরু হবে। আর আরতির সময় তো আমি অবশ্যই কথা বলবো না, তার কারণ আরতির আওয়াজটা শুনতে এত ভালো লাগে। আর যারা আসতে পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে এই আরতিটা দেখবেন এবং মার কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের সবার মঙ্গল হয় এবং আপনাদেরও যাতে বিপদগুলো কেটে যায়।
অলরেডি পুজো শেষ হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণও হয়ে গেছে। আমি প্রসাদ নিয়ে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এসেছি। আর মন্দিরটা যাতে এত সুন্দর এবং আপনারা যারা ভালো করে দেখতে পাচ্ছেন না বা আপনারা আসতে পারছেন না, তাদের জন্য আমি একটু ছোটো করে একটা ভিডিও করলাম। উল্টো থেকে দেখুন মসজিদ আছে। আর আমার কাছে মনে হয় মন্দির মসজিদ সবই সমান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং সুপার পাওয়ার এবং এনার্জি পাওয়ার একই হয় বিভিন্ন আকার। তো আমাদের কাছে যিনি ঈশ্বর তিনি আল্লাহ, সুতরাং আমার মনে হয় না এর কোনো বিভেদ আছে। আর এই মন্দিরে দেখুন বজরংবলীর একটা মন্দির আছে, একই সাথে পাশাপাশি অনেকগুলো মন্দির একসাথে করা রয়েছে একই ছাদের নিচে। আর এত সুন্দর বজরংবলীর মূর্তিটা যেতে দেখলে এত সুন্দর লাগে এবং মনে হয় সত্যি সমস্ত বিপদ হয়তো কেটে যাবে। আর এটা হলো নন্দীরাজের একটা মূর্তি রয়েছে, ওনারা খুব সুন্দর করে এটা বানিয়েছিলেন। আর এটা বাবা ভোলানাথের জায়গা, এটা একই সাথে মহাদেবের মন্দির। দেখুন আপনারা যারা আসতে পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো মন্দির, অ্যাটলিস্ট কালী মন্দির, গ্রহরাজের মন্দির, মহাদেব, বজরংবলী আপনাদের সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম। এবং আজকে একাদশী ছিল, খুব ভালো দিনে। অনেকে বলেন যে যারা ঈশ্বরের মন্দিরের কাছে আসতে পারছে না তারা মন্দির দর্শনেও নাকি দুর্ভোগ কাটে। তো আমি চাইবো আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি চলে যাক এবং আপনারা পজিটিভিটির মধ্যে থাকুন। আমি অলরেডি বেরিয়ে এসেছি এবং প্রচণ্ড গরম লাগছিল। আমি ভেবেছিলাম হেঁটে ফিরবো, কিন্তু হেঁটে আর ফিরতে পারিনি, তাই একটা রিক্সাতে উঠে পড়েছি। আর হাতে জিনিসটাই রিক্সাতে উঠে এত ঝাঁকুনি দিচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কী করে ভিডিও করব, তাই জন্য আর বেশি কিছু করিনি। আমি অলরেডি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। অন্য সময় আমি মন্দিরে যাবার হলে সবসময় ঘরে আগে পুজো দিয়ে তারপর মন্দিরে যাই, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছিলো, আর আজকে আমাদের স্কুলে মানে আমার বাচ্চার স্কুলের আজকে পিটিএ মিটিং ছিল, তো মিটিং করে এসে মন্দিরে যাওয়ার পুজো দেওয়ার একটা টাইম ছিল, সেটা দেরি হয়ে যাচ্ছিলো বলে আগে মন্দিরে পুজো দিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আজকে আমি ঘরের পুজো করছি। আর এই জায়গাটা আমার একান্ত নিজের, মানে আমার বেডরুমের সঙ্গে এই জায়গাটা থাকে, এবং আলাদা ঠাকুরঘর আছে, তা সত্ত্বেও এই জায়গাটা আমার অ্যাঞ্জেল ডেস্ক আর স্পিরিচুয়ালিটির বিভিন্ন জিনিসপত্র, তাছাড়া বিভিন্ন ঈশ্বর এগুলো থাকে। আর ইনি হলেন গ্রিস গডেস হেকাটে, তো ইনি খুব পাওয়ারফুল। আমি কালকে এনাকে প্রতিষ্ঠা করেছি। যাই হোক, তোমাদের সঙ্গে পরিচয় করালাম। তো আমি এইভাবেই পুজোটা করে, আর এই জায়গাটা আমার খুব শান্তির জায়গা, আমার বেডরুমের সাথে এগুলো জিনিসগুলো থাকে সব সময়। আর সব সময় পুজো করার সময় একটু আরতি করা খুব দরকার, কারণ আরতিটা করলে দেখতেও খুব ভালো লাগে, আর ভগবানের সঙ্গে মোমবাতিটা জ্বালালেই একটা ফায়ার কানেকশন সৃষ্টি হয়, সেটা সবসময়ের জন্য পজিটিভিটি অ্যাট্রাক্ট করে। দেখো আমার মোটামুটি আজকে পুজো শেষ হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, আজকের ব্লগ এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন রোজ নামচা, আর আমি অত্রিমা থাকছি আপনাদের সাথে। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। পাশে থাকবেন, আপনারা পাশে আছেন বলেই আমি কাজটা করতে পারছি। আর নতুন যারা আমার চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমার তো চলাটাই সম্ভব নয়। তো এইভাবে দেখতে থাকুন, রোজ নামচার সাথে থাকুন। আর আবার আগামীকাল আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো দিনের অন্য কোনো ঘটনা নিয়ে। ওকে, চলুন, টাটা, গুড নাইট। আর আজকে আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সবাইকে খুব সরি। দেখতে থাকুন, পাশে থাকুন, রোজ নামচা। টাটা।